নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন আলু দিয়ে একটা আলুর দমের একটু অন্যরকম আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আলু আমি টুকরো করে কেটে একটু প্রেসার কুকারে একটা সিটি মেরে নিলাম। এবারে সেদ্ধ আলু থেকে আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি। ওটা আমার শাশুড়ি মাই করেছে। তো তারপরে মিক্সিতে আমি কাজু বাদাম, পোস্ত আর চাল মগজ একসাথে একটু পেস্ট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আদা। ঠিক আছে, এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর সর্ষের তেল গরম করে একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজবো। একটু মানে আলুটা তো সেদ্ধ করা, তো একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিলে আলুটা একটু নুনটা ঢুকবে। সেই তেলের ভিতরে আমি তেজপাতা ফোড়ন দিয়ে যে আদা, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম টমেটোর যে মিক্সটা করেছিলাম মিক্সিতে, তো সেইটা আমি একটু কষাবো, সময় দিয়ে কষিয়ে তাতে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু পরিমাণ মতো নুন, চিনি, আর দিয়ে দেবো একটু মটরশুঁটি। এইগুলো কষিয়ে নিয়ে আমি ওই ভেজে রাখা আলুটা, জিরে শুদ্ধ যে আলুটা ভেজেছিলাম ওটা দিয়ে দিলাম। আর একটু নুন মিষ্টি দিলাম যাতে আলুটার মধ্যে সুন্দরভাবে মশলাটার সাথে ঢোকে। আলুটা মাঝপথে কষানো হয়ে গেলে আমি ওই পোস্ত বাটা আর চালমগজ, কাজু বাদাম বাটাটা অ্যাড করে দিলাম, কেননা এইটা বেশি ভাজা ভাজা হবে না মশলাটা। তো একটু সময় ধরে কষতে হবে, তলা একটু লেগে যায় যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে। তো এবার গরম জল দিয়ে একটু টাইম দিয়ে ফুটতে একটু গরম মশলা আর সামান্য একটু ঘি ছড়িয়ে, এটা আমি নিরামিষ করেছি। এই নিরামিষ আলুর দমটা ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে। এবার ঢেলে আমি সেটাকে পরিবেশন করলাম।